আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাবরাজ কিচেন। আজকে আমি দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতিক্কা পিঠার রেসিপি। এই পিঠার রেসিপির জন্য আমাদের লাগবে বিন্নি চাল, কলা, গুড়, নারকেলের টুকরো আর লবণ। আম্মু প্রথমে গুড়, নারকেলের টুকরো আর কলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এলো। এখানে আম্মু 1 কেজি বিন্নি চাল নিয়েছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। এরপর মিশানো গুড়, নারকেলের টুকরো আর কলা এর মধ্যে দিয়ে দিল। এখানে মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, আর নারকেলের টুকরাটাও যে যত বেশি দিবে। কলাটা 13-14টা নেওয়া হয়েছে সম্ভবত, তবে আপনারা যত বেশি কলা দিবেন তত পিঠাগুলো নরম হবে আর খেতেও দারুণ হবে। এখন একটা কলা পাতার মধ্যে যেভাবে আম্মু দেখাচ্ছে সেভাবে চালগুলো দিয়ে দিতে হবে, তারপর সেটা মুড়িয়ে নিতে হবে। এখন এই পিঠাগুলাকে স্টিমে দিতে হবে। এখানে আম্মু 2 পদ্ধতিতে দেখিয়েছে কিভাবে পিঠাটা বানানো হয়। প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে প্রেসার কুকারে এই পিঠাকে বানানো হয়। প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে কিছুটা পানি দিয়ে তার মধ্যে চুলার যে স্ট্যান্ড আছে সেগুলো বসিয়ে দিয়ে এভাবে একটার পর একটা আপনাদের বসিয়ে দিতে হবে, যেভাবে আম্মু বসিয়ে দিচ্ছে। একটার উপর একটা সেট করে দিবেন। তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে 6টা চিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এগুলো একটা পদ্ধতি। এখন রাইস কুকারে যেভাবে বানানো হয় সেটা দেখাচ্ছি। রাইস কুকারেও কিছুটা পানি দিয়ে এরপর রাইস কুকারে যে স্ট্যান্ডটা থাকে স্টিম দেওয়ার, সেখানে একটার পর একটা সেট করে দিয়ে ঢাকনাতে দিয়ে দিবেন। রাইস কুকারটাও চুলার মধ্যেই বসিয়েছিল, 30 মিনিটের মতো রেখেছে। তবে এটা সুবিধা হচ্ছে আপনি কিছুক্ষণ পর পর খুলে দেখতে পারবেন সেদ্ধ হয়েছে কিনা। এই তো আমাদের রেডি হয়ে গেল ঐতিহ্যবাহী আতিক্কা পিঠা। এই পিঠাটা চট্টগ্রামের বাইরে পরিচিত কিনা আর কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।